নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো প্রথমেই বলিউডের থেকে। প্লেব্যাক না করার সিদ্ধান্ত নিয়ে আলোচনায় অরিজিৎ সিং। এরপরেই ক্ষোভ প্রকাশ করলেন ইন্ডিয়ান আইডলের প্রথম বিজয়ী অভিজিৎ সাওয়ান্ত। অভিজিতের অভিযোগ, ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রিতে গায়কদের ন্যায্য পারিশ্রমিক দেওয়া হয় না। সিনেমার গান যেমন ছবির চেয়ে বড় না হয়, সেই হিসেবেই কণ্ঠশিল্পীদের পারিশ্রমিক ঠিক করা হয় বলে দাবি তার। এমনকি গান গাওয়ার সত্ত্ব থেকেও বঞ্চিত থাকেন শিল্পীরা। পশ্চিমী শিল্পীদের সঙ্গে তুলনা টেনে অভিজিতের দাবি, সেখানে শুধু সত্যই থেকেই শিল্পীরা সারা জীবন চলতে পারেন, কিন্তু ভারতের গায়করা জীবিকা নির্বাহের মতো মূল্য পান না। আরও বিস্ফোরক অভিযোগ, নিজেরাই সুযোগ হারানোর ভয়ে কম টাকায় কাজ করতে রাজি হয়ে যান। দীর্ঘদিন লাইমলাইটের বাইরে থাকা গোবিন্দাকে ঘিরে ফের চাঞ্চল্য। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাতের পরই নাকি অভিনেতার জীবনে হুমকির মুখে পড়েছে। গোবিন্দার আপ্তসহায়ক শশীশ সিনহার দাবি, দীর্ঘদিন ধরেই অভিনেতা লাগাতার হুমকির ফোন পাচ্ছিলেন। এক রাতে বাড়ির সামনে অজ্ঞাত পরিচয় কয়েকজন জড়ো হয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল। সেই সময় গোবিন্দার কাছে আগ্নেয়াস্ত্র থাকায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি। ঘটনার পর দ্রুত গোবিন্দার বাড়িতে পৌঁছে এফআইআর দায়ের করা হয়। পুরো ঘটনার ভিডিও প্রমাণ তার কাছে রয়েছে বলে এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আত্মসহায়ক। এই ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্ন উঠছে, বলিউড ও রাজনীতির সংঘাতে কি নতুন করে বিতর্কে জড়ালেন গোবিন্দা? মনোজ বাজপেয়ীর আসন্ন সিনেমা ঘুষখোর পণ্ডিত, এই নাম ঘিরে আইনি জটিলতা তৈরি হলো। সিনেমার ঘোষণা হওয়ার একদিনের মধ্যেই দিল্লি হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। অভিযোগকারীর দাবি, ছবির শিরোনাম ব্রাহ্মণ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে। মহেন্দ্র চতুর্বেদী নামে এক ব্যক্তি আইনজীবী বিনীত জিন্দালের মাধ্যমে আদালতের দ্বারস্থ হন। তার বক্তব্য, পণ্ডিত শব্দটি জ্ঞান, নৈতিকতা ও আধ্যাত্মিকতার প্রতীক। তাকে ঘুষখোর বিশেষণে ব্যবহার করা অপমানজনক। মামলায় সংবিধানের একাধিক অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগও তোলা হয়েছে। জানা গিয়েছে, ছবিতে মনোজ বাজপেয়ী অভিনীত চরিত্র একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, যিনি পণ্ডিত নামে পরিচিত। এই ভয়াবহ ঘটনার পর তার জীবন দর্শনের পরিবর্তন আসে। এই নিয়ে ছবির গল্প। যদিও এই বিতর্ক এখনো পর্যন্ত নির্মাতাদের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। অপরাধী জেফ্রি এপিস্টিন ঘটনার বিপুল নথি প্রকাশ্যে আসতেই নতুন করে বিতর্ক জড়ালো বলিউড। আমেরিকার বিচার বিভাগের প্রকাশিত ফাইলগুলিতে একাধিক আন্তর্জাতিক ব্যক্তিত্বের নামের সঙ্গে উঠে এসেছে এই বলিউড গাইডের উল্লেখ। সেই সূত্র ধরেই পরিচালক অনুরাগ কাশ্যপের নাম ঘিরে জল্পনা শুরু হয়। তবে বিষয়টি নিয়ে অবস্থান স্পষ্ট নিলেন অনুরাগ নিজেই। পরিচালকের দাবি, বহু বছর আগে একটি অনুষ্ঠানের আমন্ত্রণ এলেও তিনি তাতে কোনো সাড়া দেননি। কখনো বেজিং যাননি বলেও জানান তিনি। অনুরাগের কথায়, আমন্ত্রণপত্রটি শুরু থেকেই সন্দেহজনক বলে মনে হয়েছিল। নামের ভুল বানান ও তথ্যগত অসঙ্গতির কথাও তুলে ধরে এপিস্টিন সঙ্গে কোনো সম্পর্কের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তিনি। ইতি টানলেন পরিচালক। বনগাঁর অনুষ্ঠান ঘিরে বিতর্কে এবার আরও গুরুতর অভিযোগ যুক্ত হলো। বৃহস্পতিবার বনগাঁ আদালতে গোপন জবানবন্দি দেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগে যেখানে অভিযুক্ত তনয় শাস্ত্রীর বিরুদ্ধে শুধু হেনস্থার অভিযোগ ছিল, সেখানে নতুন করে শারীরিক হেনস্থার অভিযোগও দায়ের হয়। তদন্তে গতি এসেছে। পুলিশের কাছে বাধা দেওয়ায় মামলার আগেই গ্রেপ্তার হয়েছিলেন তনয়। আদালতে জবানবন্দি দেওয়ার পর মিমি জানান, তিনি আইনি প্রক্রিয়াতেই ভরসা রাখেন এবং মিথ্যের বিরুদ্ধে তার লড়াই চলবে। অভিনেত্রীর দাবি, অনুষ্ঠানে উপস্থিত অন্যরা ভদ্র আচরণ করলেও তনয়ের ব্যবহার ছিল আপত্তিকর। যদিও তনয় শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। ঘটনার তদন্ত এখন নতুনভাবে এগোচ্ছে বলে সূত্রে খবর। মিমি চক্রবর্তীর বনগাঁ অনুষ্ঠান বিভ্রাট দিন কয়েক ধরেই চর্চার শিরোনামে।
মঞ্চে হেনস্থার অভিযোগে ক্লাব সদস্য তনয় শাস্ত্রীর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছিলেন নায়িকা। তার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় বনগাঁর বিশিষ্ট তান্ত্রিক বাবা তনয় শাস্ত্রীকে। তবে গ্রেপ্তার হওয়ার সময় হুঁশিয়ারি দিয়েছিলেন এর শেষ দেখে ছাড়বেন। এমন আবহেই তনয় শাস্ত্রীর শীর্ষ মহলে চাঞ্চল্যকর দাবি, তন্ত্রমন্ত্র এবং তুকতাকে পারদর্শী শাস্ত্রী, এমনকি বশীকরণের সিদ্ধহস্ত। এসবে কান না দিয়েই বৃহস্পতিবার বনগাঁ আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন মিমি চক্রবর্তী। শুধু তাই নয়, আইনি কাজকর্মের পাশাপাশি সেখানকার 7 ভাই কালীতলাতেও পুজো দিয়ে এসেছেন অভিনেত্রী, যেখানে নিষ্ঠা ভরে মায়ের সামনে বসে এক মনে পুজো দিতে দেখা গেল তাকে। বরাবরই ঈশ্বরে বিশ্বাসী মিমি চক্রবর্তী শত ব্যস্ততার মাঝেও বাড়িতে লক্ষ্মী সরস্বতী পুজো থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানই পালন করেন অভিনেত্রী। অন্যদিকে আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী 7ই ফেব্রুয়ারি তনয় শাস্ত্রী সহ 3 জনকে ফের আদালতে হাজির করা হবে। দুবছর আগে বহুরূপী ছবিতে ঝিমলি বিক্রমের রিল লাইফ রসায়ন বক্স অফিসে ঝড় তুলেছিল। সেই সাফল্যের রেস ধরেই এবার আরও বড় অধিকারে ফিরছে সেই গল্প বহুরূপী দ্য গোল্ডেন ডাকু। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায় এই জুটিকে আবার বড় পর্দায় ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। মার্চ থেকে শুরু হবে ছবির শুটিং। রাজ্যের বিভিন্ন জেলায় চলবে কাজ। শিবপ্রসাদের মতে, আগের ছবিতে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা ও ত্যাগের যে আবেগ ফুটে উঠেছিল, সেটাই দর্শক, বিশেষ করে মহিলা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। কৌশানীও বলেছেন, এবার বিক্রম ঝিমলির সম্পর্ক আরও এক ধাপে এগোবে। রসায়ন হবে আরও জমজমাট। আগের কাজের অভিজ্ঞতা থেকেই একে অপরকে আরও ভালোভাবে বোঝার দরকার এবং সুযোগ মিলছে বলেই দাবি তার। ফলে বহুরূপীর নতুন অধ্যায় নিয়ে ইতিমধ্যেই প্রত্যাশা তুঙ্গে। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।